হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আমার পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি আমার দেশের বাড়ি মেদিনীপুরে। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাবো যাবো করে যাওয়া হয়ে উঠছিল না, কিন্তু ফাইনালি আজকে দিনটা পেয়ে গেছি যাওয়ার জন্য। আনন্দ কারে বলে আমাদের সঙ্গে তো যথেষ্ট হয়ে গেল চুল দেখেছো শহরের ইট পাথর দেওয়াল এগুলো ছেড়ে যখন বেরোই তখন যেন নিঃশ্বাস প্রশ্বাস দুটোই বেড়ে যায়। একদম শরীর মন একদম টাটকা তাজা হয়ে যায়, এত ভালো লাগে। চারপাশের পরিবেশ, গাছপালা এগুলো নিয়েই আমাদের ছোটোবেলা কেটেছে। আর এখনও সেই গ্রামের রাস্তায় লাইট না থাকা, ওই অন্ধকারের মধ্যে, যদিও বা এখন সেই মাটির রাস্তা নেই, পিচের রাস্তা হয়ে গেছে, কিন্তু তাও সেই একটা ব্যাপার যেটা কিনা একটা সেই ছোটোবেলার স্মৃতিগুলোকে আরও বেশি উজ্জ্বল করে দেয়। আমাদের কলকাতা থেকে এত সুন্দর চাঁদ তোমরা কখনো দেখতে পেয়েছো? নিশ্চয়ই পাওনি, কারণ কলকাতা এত আলো যে চাঁদের আলো আমাদের অবধি পৌঁছয় না। কিন্তু এখানে গ্রামের এই হালকা আধো আলো ছায়াতে চাঁদ, সব কিছু এত মিষ্টি। আর দেখো এখানকার যে ফাংশনগুলো হয় সেটাও যেন মনে হয় সেই একটা আমরা সারা কলকাতা জুড়ে যে অ্যাস্থেটিক ব্যাপার দেখতে পাই, সারা গ্রাম জুড়েই কিন্তু অ্যাস্থেটিক ব্যাপার আছে। প্রত্যেকটা জিনিস যেন একটা খুবই সাধারণ অথচ খুবই সুন্দর, যেটা তোমার জীবনকে আরও বেশি করে এনকারেজ করবে, যেগুলো আমরা কলকাতায় পেয়ে থাকি না। কলকাতায় একটা বন্ধ ঘরের মধ্যে দম বন্ধ পরিবেশ, আর এখানে কলা গাছ থেকে কলা পাতা কাটছে, আর পুরো খাওয়ার দাওয়ার আমাদের এই দুদিন কলা পাতাতেই হয়েছে। আমরা কোনো রকম থালা ইউজ করিনি, কারণ বাড়িতে এত প্লেট ডিশ থালায় খাওয়া হয়। তো এইখানে যখন এরকম সবুজ কলা পাতা দেখতে পাচ্ছি, যে কেন আবার সেই থালা প্লেট ডিশে ফিরে যাওয়া। কলা পাতা ইজ দ্য বেস্ট থিং, যেখানে বসে ভাত ডাল তরকারি মেখে খাও, একটা অদ্ভুত আনন্দ। গ্রামে আসলেই ছেলেবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে, কারণ স্কুল থেকে ওই গরমের ছুটিতে আমরা গ্রামে যেতাম, আর ওই বর্ষা হতো তখন কাদা রাস্তা থাকতো, আর কাদা রাস্তায় আমি ধূপধাপ পড়ে যেতাম। তাও আমি ওই কাদা রাস্তায় হাঁটতাম। আর আমি তো মাসি বাড়িতে থাকলে বাড়িতে থাকতামই না, ডেফিনেটলি আমি দাদার সঙ্গে সারা দিন ওই টোটো কোম্পানি, ওই রোদের মধ্যে পড়তাম পুরোপুরি। লোকজন যখন কলকাতায় ফিরে আসতাম, তারা দেখে ভাবতো যে আমি হয়তো দীঘা পুরী থেকে ঘুরে এসেছি, বাট অ্যাকচুয়ালি না, আমি গ্রামের বাড়িতে যেতাম আর সেখানেই আমি পুরো সারা দিন ওরকম ঘুরে বেড়াতাম। তো আমি কোনো দিনই ওরকম বাড়িতে বসে থাকা শান্তশিষ্ট মেয়ে ছিলাম না। লোকজন আমাকে দেখে সবসময় ভাবতো যে কি শান্ত মেয়ে, বাট অ্যাকচুয়ালি আমি খুবই দুরন্ত। যারা আমাকে চেনে তারা চেনে যে আমি কতটা বেশি চঞ্চল। আমার পক্ষে ওই বাড়িতে চুপ করে বসে থাকা কোনো দিনই পসিবল ছিল না, এখনও নয়। আমি কোনো দিনই বাড়িতে একটুক্ষণ থাকলেই আমার যেন মনে হয় যে বাবা কি বোর লাগছে, লোকে কি করে বাড়িতে থাকে, আমার পক্ষে সম্ভবই না। তো এবারে গ্রামে বাড়িতে খুব একটা থাকা হয়নি, একদিন দুদিনের বেশি, কারণ সবাই মিলে গেছিলাম, তো সবারই তাড়া ছিল, রাজার অফিস ছিল, আমারও কাজ ছিল, আর বাবাও থাকতে চাইছিল না, তাই জন্য চলে এলাম। দেখা যাক পুজোর সময় বা পুজোর পরে যদি আরেকবার যাওয়া যায়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টিল দেন টাটা।